তো শুভ সন্ধ্যা প্রত্যেককে। তো আমি আজকে একটা বেঙ্গলিতে ভিডিও বানাবো, সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ মেন্স স্ট্র্যাটেজি। পিএসসি প্রত্যেকে অনগোয়িং জানো পিএসসি ক্লার্কশিপ এক্সাম হয়েছে, এবং যেহেতু অনগোয়িং রিক্রুটমেন্ট, সেহেতু ওবিসি কোর্ট কেসের জন্য এটা ডিলে হবে না বা পিছিয়ে যাবে না, এক্সামটা হবে। তো যারা যারা পিএসসি ক্লার্কশিপ প্রিলিতে ভালো মার্কস পেয়েছো, বা ইউ হ্যাভ জাস্ট কোয়ালিফাইড দ্য এক্সামস, সো দে শুড প্রিপেয়ার ফর দিস মেন্স মার্কস, মেন্স এক্সামস। সো আমি 2019 মেন্সে ভালো মার্কস রেজ করেছিলাম, এবং ফার্স্ট পাবলিশ মেরিট লিস্টে আমার র্যাঙ্ক ছিল 5/65। সো আই জাস্ট গট 63, অ্যান্ড অ্যাকোমোডেটিং বেঙ্গলি ইংলিশ, and my English number is very low according to the expectation, but writing was good. My exam had gone well, but unfortunately I don't know what happened, and after that I just removed from the second merit list published. যাই হোক, বাই দ্য ওয়ে, তো কীভাবে তুমি পিএসসি ক্লার্কশিপের মেন্সে ভালো মার্কস রেজ করবে? তো মেন্সের মার্কসের ডিস্ট্রিবিউশন কি, ইংলিশ আর বেঙ্গলি দুটো ক্যাটাগরি। তো ইংলিশ বেঙ্গলির ক্যাটাগরির মধ্যে 50 মার্কস ইংলিশ অ্যান্ড 50 মার্কস বেঙ্গলি। 50 মার্কস ইংলিশে কী থাকবে? প্রেসিস রাইটিং, রিপোর্ট রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনস। সো 15+15+20 এরকম মার্কস ডিস্ট্রিবিউশন থাকবে। এবং বেঙ্গলিতেও এরকম, বেঙ্গলিতে রিপোর্টের যেটা বলে প্রতিবেদন, আর ট্রান্সলেশন বঙ্গানুবাদ যেটা বলে, আর সারাংশ বেঙ্গলিতে। তো তোমাদেরকে 1 ঘন্টা টাইম আউট হচ্ছে, 1 ঘন্টা। তো 1 ঘন্টার মধ্যে 6টা রাইটিং কমপ্লিট করতে হবে। তো মেন্স ফোকাস রাখতে হবে তোমরা, যাতে অন অ্যান অ্যাভারেজ রাইটিং লিখে গড়পড়তা লিখেও তুমি যদি 6টা রাইটিং কমপ্লিট করতে পারো, তাহলে তুমি ভালো মার্কস তুলতে পারবে। হয়তো তোমার একটা বাদ চলে গেলো রাইটিং, দেন ইউ উইল নট বি এবল টু গেট গুড মার্কস, ভালো মার্কস পাবে না। তো আমার এটা সিম্পল এবং এফেক্টিভ স্ট্র্যাটেজি বলতে পারো। তো কীভাবে ভালো মার্কস তুলবে? তো যাদের সত্যি ভালো স্কিল নেই, রাইটিং স্কিল, সো দিয়ে তারা কী করতে পারো, তারা ভালো ডেটা বা ইনফরমেশন প্রোভাইড করো, এবং রিলিভেন্ট টপিক্সে সিম্পল ল্যাঙ্গুয়েজে এফেক্টিভ সেন্টেন্স লিখো। ডেটা অন কারেন্ট ইভেন্টস যতটা মানে ডেটা বেসড অ্যান্ড সিম্পল রাখতে পারো এবং ছোটোর মধ্যে, তাহলে বেশি নম্বর পাবে, আমার মনে হয় যেটা। তো এটাই এফেক্টিভ স্ট্র্যাটেজি। অ্যান্ড ইংলিশের ক্ষেত্রে বলবো, ট্রান্সলেশনের ক্ষেত্রে রাইটিং সেন্টেন্সগুলো যেগুলো শুড বি কারেক্ট, মানে কিপ ইন মাইন্ড, যাতে খুব ভুলভাল নাও হয়। ইন কেস অফ ট্রান্সলেশন দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর রিপোর্ট রাইটিং এবং প্রেসিস রাইটিংয়ে বেসিকটা কি হচ্ছে কোর রাইটিং, কোর কনসেপ্ট অফ টপিক্স। তো 2-3টে সেন্টেন্সে তুমি যদি লিখতে পারো, সেটা সবচেয়ে বেস্ট। ইট শুড বি রিলিভেন্ট, মানে প্রাসঙ্গিক টু দ্য টপিক্স। সো দিস ইজ মাই সিম্পল অ্যান্ড এফেক্টিভ স্ট্র্যাটেজি। তো সিম্পল অ্যান্ড এফেক্টিভ বলতে পারে, যারা সত্যি গুড রাইটিংয়ে, গুড স্কিল নেই রাইটিংয়ে, তারা কী করবে? তারা, আমার মনে হয়, সিম্পলভাবে 6টা রাইটিং কমপ্লিট করতে হবে। এটা মাথায় রাখতে হবে, এটা সত্যি টাফ টাস্ক। এবং সেকেন্ডলি মনে রাখতে হবে যে রিলিভেন্ট টপিক্সে যে সমস্ত ডেটা বা ইনফরমেশান যতটুকু জানো, কারেন্ট ইভেন্ট সেশনগুলো প্রিপেয়ার হও, সেগুলো প্রোভাইড করতে হবে। অ্যান্ড সেন্টেন্সগুলো যতটা পারো কারেক্ট, মানে ইজি ওয়েতে ভালোভাবে প্রেজেন্ট করা, দ্যাট ইজ দ্য সিম্পল থিং। ডেটা, ইনফরমেশান অ্যান্ড simple and effective sentence. So that is the main things, important thing to raise or secure a good marks in PSC Classic Mains. So I just provided these things, strategy on PSC Classic Mains. So those candidates who are really able to secure good marks in PSC Classic, they just see this video. You must be benefited, and just subscribe and hit the like button. So do it now and try to prepare. আর কী বলবো, বাজার চলছে যে সমস্ত বইগুলো আছে, তার মধ্যে 2-3টে ভালো বই তুমি কিনে নিতে পারো, 2-1টা বই কিনে নিতে পারো। আর এসএলএ কম্পোজিশন সেকশানে যে সমস্ত, সেগুলো কি পুরনো কম্পোজিশন বই, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, সেগুলো তুমি ভালো রাইটারের লিখে সেগুলো প্র্যাকটিস করতে পারো, তাহলেই তোমার প্রিপারেশনটা হয়ে যাবে। সো এটাই আমার এফেক্টিভ স্ট্র্যাটেজি। আর স্ট্র্যাটেজি বলতে আমি তোমাকে বললাম, সিম্পল সেন্টেন্সে সিম্পলভাবে এফেক্টিভ ডেটা বেসড ইনফরমেটিভ বেসিস রাইটিং রিপ্রেজেন্ট করাটাই সিম্পল অ্যান্ড এফেক্টিভ টু সিকিউর গুড মার্কস ইন রাইটিং। অ্যান্ড অন অ্যান অ্যাভারেজ রাইটিং লিখেও ভালো 6টা রাইটিং কমপ্লিট করে তুমি ভালো মার্কস তুলতে পারবে। সো এটাই সিম্পল অ্যান্ড এফেক্টিভ স্ট্র্যাটেজিস টু অল অফ দ্য ক্যান্ডিডেটস, অ্যান্ড দেন ইউ উইল বি সিলেক্টেড ইন দিস ক্লাস মেন্স। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।